ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 11 তোমাদের রেগুলার যে সমস্ত ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে, তো সেই সমস্ত ক্লাস অলরেডি তোমাদের যে নিউ সিলেবাস ফার্স্ট সেমিস্টারের সে সমস্ত টেক্সট থেকে শুরু করে সমস্ত গ্রামার স্টেপ বাই স্টেপ প্রোভাইড করা হচ্ছে। তোমাদের ফার্স্ট সেমের আজকে পার্ট 1 তোমার প্রোভাইড করা হচ্ছে অথেলোর যে এমসিকিউ যেগুলো রয়েছে এমসিকিউ আজকে আমরা ফার্স্ট পার্ট 1 প্রোভাইড করছি। পার্ট 1 বলতে এখানে মধ্যে যে এমসিকিউ প্যাটার্ন তোমরা জানো, বিভিন্ন রকমের এখানে এমসিকিউ তোমার ফিলিং দ্য ব্ল্যাঙ্কস রয়েছে তোমার, এবং রিঅ্যারেঞ্জমেন্ট রয়েছে, অ্যাসাসন রিজনস রয়েছে, কলম ম্যাচিং রয়েছে। তো সব কিছু এই যে পার্টটা সেটা অথেলোর যে কোনো একটা টপিক আমি কভার করে দিচ্ছি, অর্থাৎ আমরা যে এমসিকিউ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস যেটা রয়েছে প্রথমে যেটা রয়েছে সেটা আমরা সম্পূর্ণটা কভার করে দিচ্ছি। আশা করি তোমাদের হেল্প হবে। ওকে, আর যারা এই টেক্সট সম্পর্কে বা স্টোরি সম্পর্কে বা যদি কোনো ধারণা না থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদেরকে এই রিলেটেড একটা আলাদা করে ভিডিও প্রোভাইড করে দেওয়ার। ওকে, সো দেখো আজকের টোটাল যে এমসিকিউ রয়েছে গুরুত্বপূর্ণ এমসিকিউ, আশা করি তোমাদের হেল্প করবে। অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করবে, ফার্স্ট টাইম হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। A long time ago in Dash there was a rich senator who was known as ব্রাবান্সিও। তো এখানে কোথাকার যে জায়গাটার কথা বলা হচ্ছে অবশ্যই খেয়াল রাখবে। এখানে সি এর দেখো এবার সঠিক আনসার ভেনিস। তারপরে ব্রাবান্সিও হ্যাড আ বিউটিফুল ডটার, এবং ওনার যে দেখো গল্পের যে প্রধান চরিত্র যেভাবে আমরা দেখছি নাটকের প্রধান চরিত্র আমাদের অথেলো নাটকে অথেলো হচ্ছে তোমার প্রধান চরিত্র, এবং অথেলোর যে নায়িকা সেটা হচ্ছে ডেসডেমোনা। তো এখানে ডেসডেমোনা হচ্ছে তোমার এখানে সঠিক আনসার হয়ে যাবে। ডেসডেমোনা বাবার নাম বুঝতেই পারছো, ব্রাবান্সিও হচ্ছে বাবার নাম। ব্রাবান্সিও কে ছিলেন? ভেনিসের একজন ধনী সিনেটর। ওকে, আর তার পরবর্তীকালে যে ভিলেন আমরা যে দেখি ইয়াগো হচ্ছে ভিলেন, ইয়াগোর ওয়াইফ হচ্ছে এমিলিয়া। ওকে, আর এদিকে ইয়াগোর সঙ্গে কীভাবে অথেলোর যে অথেলোকে কীভাবে ইয়াগো তার মানে ছল চাতুরির মধ্য দিয়ে তাকে ভুল পথে চালিত করবে সেটা আমরা পরবর্তীকালে দেখে নেবো। অবশ্যই সেটা টেক্সট অন পড়াবো তোমাদেরকে, অবশ্যই ডিটেলসে বলে দেবো। দেখো সে দেখে বলছে অথেলো ওয়াস আর ড্যাশ নোবেল মোয়ার, অবশ্যই এখানে সঠিক আনসার যাবে ডি এর দাগ। আর অথেলো যে গায়ের কালার সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। অথেলো কিন্তু যে কালো মানে ওদের ব্ল্যাক মানে ওদের যে স্কিন কালার সেটা ছিল ব্ল্যাক ছিল, তার ফলে এরা ছিল এদের যে হোয়াইট এদের স্কিন কালার বা এরা সকলেই সুন্দর ছিল, এবং বাট এর যে অথেলো যে গায়ের রঙ গায়ের রঙ কিন্তু যে কালো ছিল, তার ফলে কিন্তু আফ্রিকানদের মতো। তো সেই কারণে ওনার সঙ্গে ও যে এই যে রিলেশনটা সেটা কোনো রকমভাবে কিন্তু যে ডেসডেমোনা বাবা কিন্তু মেনে নিতে চাইছিলেন না। ওকে, তো দেখো অথেলো হ্যাড বিন দ্যাট ইজ দ্য র্যাঙ্ক অফ অথেলো, যে র্যাঙ্কটা অথেলো যে র্যাঙ্ক ছিল সেটা হচ্ছে অবশ্যই জেনারেল সৈন্য দলে। অথেলো টোল্ড ডেসডেমোনা দ্য স্টোরি অফ ক্যানাবেলস হু আর ম্যান ইটার, তাকে অ্যাডভেঞ্চার্স বিভিন্ন কাহিনী শোনাতো অথেলো ডেসডেমোনাকে। তো সেগুলো অবশ্যই এখানে খেয়াল রাখবে। তার ফলেই কিন্তু সে তার প্রেমে পড়ে যায় এবং পরবর্তীকালে তাকে বিয়ে করার জন্য সেসব পালিয়ে যায়। অথেলো স্পোক মোর ওপেনলি অফ হিজ ড্যাশ অ্যান্ড গেইন দ্য কনসেন্ট অফ জেনারাস লেডি ডেসডেমোনা টু ম্যারি হিম। তো অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে। সো অথেলো স্পোক মোর ওপেনলি অফ হিজ, এখানে সঠিক আনসার যেটা তোমাদের হয়ে যাবে অবশ্যই এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট আমরা দেখি 7 দাগে অপশন হচ্ছে দ্য ম্যারেজ অফ অথেলো অ্যান্ড ডেসডেমোনা ওয়াচ সোলেমনাইজড, এখানে সঠিক আনসার প্রাইভেটলি হয়ে যাবে এখানে সঠিক আনসার। তারা বিবাহ করেছিল লুকিয়ে আর কি, পালিয়ে গিয়ে বিয়ে করেছিল প্রাইভেটলি। সো এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। ব্রাবান্সিও অ্যাপিল টু ড্যাশ অফ ভেনিস প্রেইং ফর দ্য জাস্টিস এগেনস্ট অথেলো। তো অথেলো যেহেতু অন্য কমিউনিটিতে বিলং করছে এবং তার ফলে তার যে মেয়ের বিবাহ মেনে নিতে পারছে না, তার ফলে কিন্তু ব্রাবান্সিও তিনি কী করছেন, তিনি ভেনিসের ডিউক আছে রাজার কাছে সে তার অভিযোগ জানাচ্ছেন। ট্যাক্স ওয়ার মুভিং টুয়ার্ড দ্য আইল্যান্ড অফ ড্যাশ উইথ ইন্টেন্ট টু রিগেইন ইট ফ্রম জাস্ট একটুখানি রিগেইন দ্য ভেনিটিয়ান্স, অবশ্যই এখানে সঠিক আনসার হয়ে যাবে সাইপ্রাস, সঠিক আনসার হয়ে যাবে এখানে সঠিক। নেক্সট 10 নম্বর অথেলো ওয়াস সোমান্ট বিফোর দ্য, অথেলোকে ডেকে পাঠাচ্ছিল কোথায়? সিনেটে তাকে ডেকে পাঠানো হয়েছিল সেই বিচার নিয়ে, যেখানে ব্রাবান্সিও তার অভিযোগ জানিয়েছিল যে জোর করে বা তাকে জাদু বলে তার মেয়েকে সেখান থেকে এসে তুলে নিয়ে গেছে। দ্য অনলি witchcraft অথেলো ইউজ টু ওয়েন ডেসডেমোনা ওয়াচ দ্য স্কিল অফ। তো এখানে যে বিষয়টা অথেলোর বিরুদ্ধে লাগানো হচ্ছিল যে সে কাহিনী বলতে কালা জাদু করেছে, তার ফলে
তাকে ফাঁসিয়েছে আর কি, অ্যাকচুয়ালি সে বলতে যাচ্ছে তার মেয়েকে। সো এখানে সঠিক আনসার হবে ডি এর দাগ। নেক্সট, দ্য স্টেটমেন্ট অফ অথেলো ওয়াজ কনফার্ম বাই, তারপরে অথেলো যে বলে যে না আমি তাকে করিনি, আমি তাকে ভালোবেসেছি এবং দুজনকে ভালোবাসি, সেটাকে কনফার্ম করে কে ডেসডেমোনা যখন সেটা কনফার্ম করে তখন ডিউক কোনো মতে তখন অথেলোর পক্ষ নেয় অ্যাকচুয়ালি। তো Brabantio want dash about the Desdemona who had deceived her father and might also deceive him। তো অবশ্যই এখানে 13 নম্বরের যে সঠিক আনসার, 13 নম্বরের সঠিক আনসার হয়ে যাবে সি এর দাগ, অথেলো। নেক্সট 14 নম্বর কোশ্চেন, আফটার দ্য ট্রিয়াল অথেলো রেডলি ওয়েন্ট টু ড্যাশ অ্যালং দ্য ডেসডেমোনা, তারপরে ডেসডেমোনাকে নিয়ে সে কোথায় একসঙ্গে চলে যাচ্ছে, তো অবশ্যই সাইপ্রাস, এখানে চলে সঠিক আনসার হয়ে যায় বি এর দাগ। নেক্সট, অ্যাজ সুন অ্যাজ দ্য অথেলো ল্যান্ডেড ইন সাইপ্রাস the news arrived that Dash had dispersed the Turkish fleet। তারপরে যে ভায়োলেন্ট আছে ঝড়ে যে টেম্পেস্টের ফলে কিন্তু তারা সময় যে তুর্কি যে সমস্ত যে সৈন্যদল যারা আসছিল আর কি, তারা সমস্ত সেই স্রোতে শেষ হয়ে গেছে, তার ফলে তারা খবরটা পায়, সেই সাইপ্রাসে যখন যায় সেখানে খবরটা পায়। ক্যাসিও ওয়াজ ইয়ং, এবার ক্যাসিওর কথা আছে। ক্যাসিও দেখো, ক্যাসিও অ্যাকচুয়ালি যে ফ্লোরেন্টাইন ছিলেন, এবং ক্যাসিওকে যখন লেফটেন্যান্ট করে দেয় অথেলো, তাকে কি করে, তাকে লেফটেন্যান্ট করে দেওয়ার ফলে কিন্তু এইবার যে ইয়াগো আছে যে ভিলেন, ইয়াগোর মনে কিন্তু একটা ক্ষোভ তৈরি হয়। দুটো কারণে ক্ষোভ তৈরি হচ্ছে, পরে বলছি যখন ইয়াগোর প্রসঙ্গ আসুক এমসিকিউতে। তো ক্যাসিও ওয়াজ আ ইয়ং সোলার বললাম, দিয়ে দেখো যাবে সঠিক আনসার। নেক্সট, অথেলো ইউজ ড্যাশ ইন ইস লাভ অ্যাফেয়ার অ্যান্ড উইথ ডেসডেমোনা, এবং যে অথেলো সেই তার যে ডেসডেমোনার সঙ্গে প্রেমের যে রিলেশনশিপ, সেখানে তাকে ব্যবহার করেছিল কাকে, ক্যাসিওকে ব্যবহার করেছিল ক্যাসিও। নেক্সট, অথেলো হ্যাড প্রমোট ক্যাসিও টু দ্য র্যাঙ্ক, তারপর ক্যাসিওকে তিনি কী করলেন, তিনি ক্যাসিওকে যে বললাম লেফটেন্যান্ট পদটা তাকে দিয়ে দিলেন। অথেলো ফেয়ার্স দ্যাট হি ল্যাকড দ্য ড্যাশ কোয়ালিটিস অফ ক্যাসিও দ্যাট উড প্লিজ লেডিস, তো অবশ্যই এখানে সিদ্ধাক হয়ে যাবে এমোরাস ওয়েব সঠিক আনসার। নেক্সট, দ্য প্রমোশন অফ ক্যাসিও গেভ গ্রেট অফেন্স টু, তারপর এই যে ক্যাসিওর যে প্রমোশনটা হয়েছে লেফটেন্যান্টে, তাহলে এইটা কিন্তু ইয়াগো কোনো মতে মেনে নিতে পারছো না। ইয়াগো হচ্ছে এই গল্পের বা এই নাটকের ভিলেন। ওকে, তো অবশ্যই খেয়াল রাখবে। তো এখানে ইয়াগো হয়ে যাবে সঠিক আনসার, এটা কোনো রকমভাবে কিছু মেনে নিতে পারছিল না, এবং দুটো কারণে, একটা বললাম এই যে ক্যাসিওর যে প্রমোশন লেফটেন্যান্ট পদে, এটা মেনে নিতে পারছিল না। আর একটা ভাবছিল ওর যে ওয়াইফ ছিল এমিলিয়ার সাথেও ভাবছিল যে অথেলোর কোনো রকমভাবে সম্পর্ক আছে, সন্দেহ করছিল। তো ইয়াগো সাসপেক্টেড দ্যাট অথেলো ওয়াজ টু ফন্ড অফ এমিলিয়া, অর্থাৎ এমিলিয়া হচ্ছে ইয়াগোর ওয়াইফ। এই যে দুটো কারণে সে কিন্তু চাচ্ছিল অথেলোকে কোনো রকমভাবে ফাঁদে ফেলবে, বা অথেলোকে তার পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, বা অথেলো তার রাগ ছিল অথেলোর উপরে এক কথা। ওকে, সো তারপরে দেখো সেই ফলেই কিন্তু একটা লাস্টে যে ট্র্যাজেডি, সেটা কিন্তু আমরা দেখতে পাবো। ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন অথেলো। ইয়াগো কনসেপ্ট আ প্লট অফ রিভেঞ্জ বাই মেকিং অথেলো এনভিয়াস অফ, তারপরে সে ক্যাসিও সম্পর্কে করবে ইয়াগো লোড ক্যাসিও টু হ্যাভ, এখানে অবশ্যই খেয়াল করতে হবে তাকে কী করবে, তাকে ড্রিঙ্ক পান করে দেবে, দিয়ে তাকে অন্যদের সঙ্গে বিতর্কে জড়িয়ে দেবে। যখন অথেলো আসবে সেটা দেখবে, দেখার পর তখন ক্যাসিওর উপর সমস্ত দায়িত্বটাই দিয়ে গিয়েছিলেন অথেলো, যে কোনো রকম সমস্যা না হয়। অথেলো সব ক্যাসিওর দায়িত্ব দিয়েছিল, বাট ক্যাসিও যখন এরকম আচরণ করছে অন্যের সঙ্গে, যখন একটা লোকের সঙ্গে দ্বন্দ্ব বেঁধে যাচ্ছে, তখন সে কী করলো, ক্যাসিওকে সেই পদ থেকে বরখাস্ত করে দিল। যখন বরখাস্ত করে দিচ্ছে, ইয়াগোর কত চক্রান্ত দেখো। ইয়াগোর তখন যেহেতু ক্যাসিওর সাথে যে অথেলোর যে ওয়াইফ ছিলেন, তো ওয়াইফের সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল, বন্ধুত্ব সম্পর্ক। তো তখন এ কী করে, যে এ কিন্তু প্ল্যান করে খাইয়েছে ক্যাসিওকে পথ থেকে সরানোর জন্য। আবার ক্যাসিওর সম্পর্কে এই কথাটা যে তোমার ডেসডেমোনাকে বলছে ইয়াগো, যে অথেলো সামান্য কারণের জন্য ক্যাসিওকে এই পথ থেকে সরিয়ে দিয়েছে। তখন বলে যে তুমি বলো যে ওকে আবার সেই আগের পথে ফিরিয়ে আনতে। তো সেই রিকোয়েস্টটা করার জন্য তখন বলে অথেলো অথেলোকে তোমার ডেসডেমোনা বলার পর তখন
ওর মধ্যে একটা প্ল্যান চলছিল, ইয়াগোর মাথায় একটা প্ল্যান চলছিল। ইয়াগো প্ল্যান করছিল যে কোনোরকমভাবে ওরা একটা বড় চক্রান্ত করছে অ্যাকচুয়ালি। তো ওই যে ক্যাসিওর সম্পর্কে ওটা বললো। তারপরে অ্যাকচুয়ালি কী প্ল্যান ছিল যে ক্যাসিওর সাথে এই ডেসডেমোনার একটা রিলেশনশিপ তৈরি হচ্ছে, এই কথাটা কিন্তু ও বোঝাতে যাচ্ছিল। কাকে বোঝাতে যাচ্ছিল? অথেলোকে। তো অথেলোকে ভুল পথে পরিচালিত করে অথেলোর প্রতিশোধটা নেওয়ার জন্য, ঠিক আছে। অ্যান্ড তারপরে দেখো, প্রোভোকড বাই ইয়াগো, ক্যাসিও প্রেসড দ্য জেন্টাল লেডি ডেসডেমোনা অ্যাজ দ্য মোস্ট ড্যাশ লেডি। এখানে তোমার এখানে কেটে গেছে, এটা একটু এখানে কিছু পড়েছিল হয়তো, এটা ইএক্স হবে, তো অবশ্যই সঠিক অ্যান্সার এক্সুসাইড, সি এর দেখো যাবে সঠিক অ্যান্সার। দ্য অর্থি অফিসার হু ইন্টারফেয়ার to pacify the dispute and watch on that the subscapal watch, এখানে সঠিক হয়ে যাবে মন্টানা, অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে বিয়ের দাগ। টেকিং অ্যাডভান্টেজ অফ দ্য সিচুয়েশন ড্যাশ রাং দ্য ক্যাসেল বেল, কে বেরিয়েছিল? অবশ্যই ইয়াগো। নেক্সট আমরা চলে আসি 27 নম্বর কোয়েশ্চেন। ইয়াগো প্রিটেন্টেড টু বি রিলাক্টেন্ট টু দ্য টেল ট্রুথ, সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে বিয়ের দাগ। নেক্সট, অথেলো ওয়াজ ফোর্স টু টেক অ্যাওয়ে দ্য র্যাঙ্ক অফ লেফটেন্যান্ট ফ্রম, তো অবশ্যই সেটা যেটা বলছিলাম একটু আগে, ক্যাসিওর থেকে সে পদটা নিয়ে নিচ্ছিল। ইয়াগো অ্যাডভাইসড ক্যাসিও টু অ্যাপ্লাই টু ড্যাশ টু রিগেইন হিজ প্লেস, আবার এখানে ইয়াগো বললাম যে ক্যাসিওর এই পদটা ফিরিয়ে পাওয়ার জন্য এখানে প্ল্যান করেছিল ইয়াগো, আবার ইয়াগো যে আবার ক্যাসিওর যে পদটা ফিরিয়ে আনার জন্য ডেসডেমোনার কাছে জানাচ্ছে, কারণ ডেসডেমোনার সঙ্গে ক্যাসিওর ভালো সম্পর্ক ছিল। অথেলো অফেন ইউজ টু ডিসপুট, এখানে সবকটাই মেল ক্যারেক্টার, শুধু ডেসডেমোনা আর হচ্ছে তোমার এমিলিয়া বাদে সবকটাই কিন্তু মেল ক্যারেক্টার। ওকে, খেয়াল রাখবে যেগুলো রয়েছে, আমরা আছে কোশ্চেন যেগুলো পাচ্ছি আর কি। তারপর এখানে অবশ্যই নেক্সট, অথেলো অফেন ইউজ টু ডিসপুট ড্যাশ টু কোর্ট ফর হিম ডেসডেমোনা, তো অবশ্যই এখানে সঠিক অ্যান্সার যাবে মাইকেল ক্যাসিও, এখানে দিয়ে দেখা যাবে সঠিক অ্যান্সার। নেক্সট 31, ইয়াগো প্রিটেন্টেড টু সোট অথেলো টু বি কসিয়াস অফ, তো অবশ্যই এখানে নেক্সট যেটা হচ্ছে 31 সঠিক অ্যান্সার হয়ে যাবে সি দাগ এনভাই। নেক্সট 32, ইয়াগো আস্কড অথেলো টু অবজার্ভ ডেসডেমোনাস বিহেভিয়ার, তখন এইবার ফাঁদে ফেলার জন্য ডেসডেমোনার সম্পর্কে খারাপ কথা এবার কিন্তু অথেলোকে বলছে। তো ডেসডেমোনাস বিহেভিয়ার হোয়েন ড্যাশ ওয়াজ নিয়ার বাই, যখন ক্যাসিওর আশেপাশে থাকে তখন ক্যাসিওকে নিয়ে কিন্তু ওই অথেলোর মনের মধ্যে একটা সন্দেহ জাগানোর চেষ্টা করছে। কিসের জন্য? ওই যে ক্যাসিওকে লেফটেন্যান্ট পদ দিয়েছিল এবং ও ভেবেছিল ওর ওয়াইফের সাথে এর সম্পর্ক ভালো, মানে রিলেশান আছে, এই সন্দেহ, ঠিক আছে। নেক্সট দেখো 33 নম্বর কোশ্চেন, ইয়াগো ক্র্যাফটিলি ইনসিনুয়েটেড দ্যাট ইফ ডেসডেমোনা কুড ডিসিভ হার ফাদার সি মাইট ডিসিভ ড্যাশ অ্যাজ ওয়েল, এবার যেখানে ও বোঝানোর চেষ্টা করছে যে যেখানে ডেসডেমোনা তার নিজের বাবার সঙ্গে প্রতারণা করেছে বা বাবাকে এইভাবে ঠক করে চলে এসছে, সেখানে তুমি কে, অর্থাৎ অথেলোকেও কিন্তু বলছে তোমাকেও কিন্তু ঠকাতে পারে, সেইখানে তুমি সাবধান থাকো, ক্যাসিওর উপর নজর রাখো। আর যেহেতু ওই ক্যাসিও এই সমস্ত কথা বলছে এবং ইয়াগোকে কিন্তু তখন ওই অথেলো বিশ্বাস করছে। অথেলো লং কনভারসেশন উইথ ইয়াগো লেট হিম টু, এবার অনেকক্ষণ তো যখন তার সঙ্গে কনভারসেশন হচ্ছে তখন কিন্তু সে রেসলেসনেস ফিল করছে, তো অবশ্যই এখানে বিয়ে দেওয়া হবে সঠিক অ্যান্সার। 35, দ্য সেট ইয়াগো ইউজ ড্যাশ টু স্টিল দ্য হ্যান্ডকারচিপ ফ্রম ডেসডেমোনা, এবার কিন্তু প্ল্যান করছে, দেখো তো অথেলো কোনো বিশ্বাস করছে না ওর কথাগুলো যে ওর ওয়াইফের সম্পর্কে যখন বলছে, তখন ইয়াগো কী করছে, ইয়াগো তখন ওর ওয়াইফকে, অর্থাৎ ও নিজে যাচ্ছে না, ওর ওয়াইফের নাম কি বলেছিলাম? এমিলিয়াকে বলছে যাও তুমি যে ডেসডেমোনা যে রুমালটা আছে, যে রুমালটা কিনা গিফট দিয়েছিল হচ্ছে অথেলো ডেসডেমোনাকে, যেটা খুব প্রিয় ছিল, তা সেই রুমালটা যখন অথেলো ডেসডেমোনাকে গিফট দিয়েছিল ওর ওয়াইফকে, আর সেই রুমালটাকে ইয়াগো তার ওয়াইফের কাছ থেকে চুরি করে, ওয়াইফের কাছ থেকে, মানে তার ওয়াইফকে বলে, এমিলিয়াকে বলে ডেসডেমোনার কাছে চুরি করে নিয়ে আসতে, সেই চুরি করে নিয়ে এসে কী করলো, সেই রুমালটাকে নিয়ে, যেটা খুব প্রিয় রুমাল যেটা অথেলো দিয়েছিল, সেই রুমালটাকে নিয়ে যে ও ক্যাসিওর রুমে ফেলে দিয়ে আসে। ওকে, কত রকমভাবে চক্রান্ত করছে বুঝতে পারছো। দ্য হ্যান্ডকারচিপ ওয়াজ গিভেন টু অথেলোস মাদার বাই, তো এখানে অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে। এবার এই যে রুমালটা সেটা অথেলোর মায়ের ছিল অ্যাকচুয়ালি, তাহলে এই দ্য হ্যান্ডকারচিপ ওয়াজ গিভেন টু অথেলোস মাদার বাই অ্যান ইজিপসিয়ান ওম্যান, এবং সেখান থেকে অথেলো সেটা তার ওয়াইফকে দেয়। তারপর ডেসডেমোনা বিগ্যান টু সাসপেক্টেড দ্যাট হার হাজব্যান্ড ওয়াজ জেলাস অফ, তো এখানে সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে ক্যাসিও।
হোয়েন ডেসডেমোনা ওয়াজ অ্যাওয়াকেন। তারপরে দেখো এই সমস্ত যখন বিশ্বাস হচ্ছে না, তখন ওই রুমালটা তখন দেখালো ইয়াগো যে দেখো এই ক্যাসিও রুমের থেকে এইটা পাওয়া গেছে, ঠিক আছে। তখন ওর আরও সন্দেহ হয়। সেই সময় যখন ও ফিরে আসে এদিকে, তখন ও কী বলে যে ইয়াগো তোমাকে এই মুহূর্তে আমি তোমাকে লেফটেন্যান্ট পদ দিয়ে দিচ্ছি, তুমি যাও যে ক্যাসিওকে মেরে ফেলো। ও তখন ক্যাসিওকে মারতে চলে যায়। আর এদিকে এ তখন এসে কি করে, এর যে ওয়াইফ তখন ঘুমোচ্ছিল, ডেসডেমোনাকে ডাকে, ডেসডেমোনাকে কিস করে, এবং যখন সে চোখ মানে সব ঘুম থেকে উঠছে সেই সময় তাকে কিন্তু শ্বাসরুদ্ধ করে মেরে দেন। ওকে, তো অবশ্যই এখানে বুঝতে পারছো সে অথেলো তার পরবর্তীকালে বা যখন মেরে ফেলেছে, ওদিকে ইয়াগো চলে গেছে, এদিকে অথেলো তার ওয়াইফকে মেরে ফেলেছে ডেসডেমোনাকে জাস্ট ইয়াগোর কথা বিশ্বাস করে। তারপরে এমিলিয়া তখন সেই জায়গায় এসে উপস্থিত হয়। এমিলিয়া অর্থাৎ ওই ইয়াগোর ওয়াইফ, যে সব ঘটনাই জানে, সে তখন বললো যে কীভাবে কী হয়েছে, কেন এইটা হলো, বা কী কারণে কী হয়েছে। তখন বুঝতে পারে অথেলো যে দেখে যে বিরাট বড় ভুল করে ফেলেছে। তখন তার উপায় নেই, অলরেডি তখন এদিকে ডেসডেমোনা কিন্তু ডেড, মারার হয়ে গেছে, কিল্ড হয়ে গেছে। তো এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে, দ্য অথেলো কিল্ড ডেসডেমোনা বাই, এখানে বিয়ের দেখ হয়ে যাবে স্ট্রাইফেল্ড, হয়ে যাবে সঠিক আনসার, শ্বাসরুদ্ধ দম আটকে মারা যায়। অ্যান্ড ইয়াগো হ্যাজ সেট অন অফ ইস ম্যান অফ অ্যাসিস্ট্যান্ট, এখানে সঠিক আনসার হয়ে যাবে ক্যাসিও। বুঝতে পারছো। তারপরে অথেলো লাস্টে এই নিজের এর জন্য ও কিন্তু নিজেকে মেরে ফেলে, আর ওদিকে ক্যাসিও বলছি ইয়াগোরও শাস্তি হয়ে যায়। ওকে, তো যাও, যখন টেক্সট ইন ডিটেলসে পড়াবো তখন আরও যদি চাও তোমরা অবশ্যই কমেন্টে জানাও তোমাদেরকে, তাহলে আমি স্টোরি আকারে সুন্দর করে ইন ডিটেলসে বুঝিয়ে দেবো, যেখানে ওয়ান শট আকারে, যে আশা করি তোমরা সেগুলো করে গেলে তোমাদের সমস্ত খুব কোশ্চেন আছে সেখান থেকে করে আসতে পারবে। ওকে, পেতে পারে। তো যার সম্পূর্ণটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল এই ক্লাসগুলো। সো অবশ্যই বন্ধুদের শেয়ার করো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না। সো এই ধরনের অথেন্টিক ক্লাস পেতে গেলে অবশ্যই নোটিফিকেশন বাটন অন করে রাখবে সবার আগে কিন্তু নোটিফিকেশন পাওয়ার জন্য। সো আজকে ক্লাস এন্ড করছি, ভালো থেকো, বাই।